সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা প্যাসেজ ন্যারেশন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। তো এই প্র্যাকটিসটা করানোর জন্য দেখো আমি একটা প্রশ্ন বেছে নিয়েছি। এটা কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছিল। তো আমি সবসময় তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস বেশি করতে বলি, তার কারণ হচ্ছে এতে করে তুমি খুব ভালো একটা আইডিয়া পাবে এবং সেই সাথে প্র্যাকটিসও হয়ে যাবে যে বোর্ডের পরীক্ষাতে কী ধরনের প্রশ্নগুলো সাধারণত আসে এবং সেই প্রশ্নগুলো পারতে গেলে তোমাকে কোন কোন রুলসগুলো অবশ্যই জানতে হবে বা পারতে হবে। তো এরই অংশ হিসেবে আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজে তুমি কিভাবে সলভ করতে পারো সেটা কিন্তু দেখিয়ে দেব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর অবশ্যই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এ ম্যান মানে একজন মানুষ, লস্ট ইন এ ফরেস্ট মানে একটি বনে হারিয়ে গিয়েছিল সেই মানুষ, স অ্যানাদার ম্যান মানে আরেকজন মানুষকে দেখেছিল, অ্যান্ড রাশড টু হিম। রাশড মানে কিন্তু দেখো দৌড়ে যাওয়া, তার মানে তার কাছে দৌড়ে গিয়েছিল, অ্যান্ড সেইড এবং বলল, ও হাউ হ্যাপি আই অ্যাম, আমি কতটা খুশি, টু মিট ইউ, তোমাকে দেখতে পেয়ে বা তোমার সাথে দেখা করে। তাহলে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে এক্সক্লেমেশনের একটা সাইন রয়েছে, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এইটা আমরা কিভাবে তাহলে কনভার্ট করবো? আমরা কিন্তু কনভার্ট করার সময় দেখো এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট এটা দিয়ে কিন্তু আমাদেরকে দেখো স্টার্ট করতে হবে। তাহলে আমরা লিখব, দেখো আমি লিখে ফেললাম এ ম্যান লস্ট ইন এ ফরেস্ট, যেভাবে রয়েছে আমি সেভাবেই লিখে ফেললাম। আচ্ছা, এরপর দেখো বলে যে স অ্যানাদার ম্যান অ্যান্ড রাশ টু হিম, তাহলে এটাও কিন্তু আমাকে হুবহু এখানে লিখে ফেলতে হবে। দেখো আচ্ছা, এরপর দেখো এখানে রয়েছে অ্যান্ড, এখানে বলেছে সেইড, আর এখানে যেহেতু এক্সক্লেমেটরি সাইন রয়েছে দ্যাটস ওয়াই কিন্তু আমরা আর এখানে সেইড ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আমাদেরকে কিন্তু এখানে অ্যান্ডের পরে লিখতে হবে এক্সক্লেমড, ঠিক আছে? কারণ যেহেতু এখানে একটা এক্সক্লেমেশন সাইন রয়েছে এই জন্য। তো আমি লিখে ফেললাম অ্যান্ড এক্সক্লেমড, তারপর আমি বললাম দ্যাট, অর্থাৎ এবং বিস্মিত হলো যে। কিভাবে বিস্মিত হলো? আমাকে বলতে হবে এই যে আই অ্যাম টু মিট ইউ, এইটাকে এখন আমি কনভার্ট করব। এই আইটা কি হবে? দেখো হি হয়ে যাবে, কারণ যেহেতু একজন মানুষ আরেকজন মানুষকে দেখেছে দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে হি হিসেবেই তাকে কনসিডার করব। এখন দেখো আয়ের সাথে বসেছে অ্যাম মানে প্রেজেন্ট টেন্স, এখন এই প্রেজেন্ট টেন্সটাকে করতে হবে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স যদি আমাকে করতে হয় তাহলে হি এর সাথে কিন্তু কোন অক্সিলিয়ারি ভার্বটা যায় সেটা আমাকে চিন্তা করে বের করতে হবে। হি এর সাথে কিন্তু আমাদেরকে লিখতে হবে ওয়াজ, কারণ হিও সিঙ্গুলার, ওয়াজও কিন্তু সিঙ্গুলার। আচ্ছা, ওয়াজ। এই যে হাউ হ্যাপি, এই হাউ যখন থাকবে তখন কিন্তু তুমি ইউজ করবে ভেরি। দেখো হি ওয়াজ ভেরি, আর হ্যাপি তো হ্যাপির মতোই এখানে জাস্ট লিখে ফেলো। আচ্ছা, কেন সে এতটা হ্যাপি ছিল? দেখো টু মিট, তাহলে এখানে তুমি লেখো টু মিট। আচ্ছা, এই ইউটা দিয়েও কিন্তু একজন হিকে বোঝানো হয়েছে, কারণ এখানে বলা হয়েছে অ্যানাদার ম্যানের কাছে গিয়েছে। তাহলে এখানে আমি কি লিখব? আমি কিন্তু এখানে টু মিট হিমই লিখে ফেলব। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমার একটা সেন্টেন্সের কাজ কিন্তু শেষ হলো। এরপর দেখো কি বলা হচ্ছে, আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যবশত, আই হ্যাভ বিন লস্ট, আমি হারিয়ে গিয়েছি, ইন দিস ফরেস্ট মানে এই বনে, ফর 4 days, তার মানে 4 দিনের জন্য আমি এই বনে কি হয়েছি? হারিয়ে গিয়েছি। তাহলে দেখো এই যে একজন মানুষ যে হারিয়ে গেল এবং দৌড়ে গেল আরেকজন মানুষকে দেখে, তারপর কি বলল যে আমি তোমাকে দেখে কতটা খুশি, তার ঠিক পরেই কিন্তু সে আরও একটা কথা বলে দিয়েছে।
কারণ সে কিন্তু আরেকজনকে কিছু বলার এখনো স্কোপ দেয়নি। তো আমরা কি করব, আমরা এখন লিখব যে হি, যেহেতু সে আবার বলেছে আমরা লিখব যে অলসো অ্যাডেড দ্যাট, অর্থাৎ সে আরও যোগ করলো যে। কি যোগ করলো দেখো, এই আনফরচুনেটলি এটা লিখে ফেলি, আমি লিখে ফেললাম আনফরচুনেটলি। আচ্ছা, আইটা কি হয়ে যাবে বলো তো, আইটা হয়ে যাবে হি। আর এই যে হ্যাভ বিন যেটা রয়েছে এইটা কি হবে বলো তো, এইটা হয়ে যাবে হ্যাড বিন। জাস্ট এই হ্যাভটাকে পাস্ট টেন্স করে দিলাম, জাস্ট হ্যাভটা কি করলাম, হ্যাড করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এখানে রয়েছে লস্ট, আমি এখানে লিখলাম যে হ্যাড বিন লস্ট। আচ্ছা, ইন দিস, ন্যারেশনের নিয়ম অনুযায়ী দিস থাকলে কিন্তু দ্যাট লিখতে হয়, তাহলে আমি এখানে কি লিখছি, ইন দ্যাট, দেখো আমি লিখলাম ফরেস্ট। তাহলে সে আনফরচুনেটলি হারিয়ে গিয়েছিল জঙ্গলে, এরপর আবার বলেছে ফর 4 days, তাহলে এখানে লিখে ফেলো যে ফর ডেইস। তাহলে দেখো আমার এই পর্যন্ত কাজ কিন্তু শেষ হয়ে গেল। এরপর দেখো বলছে ক্যান ইউ হেল্প মি গেট আউট অফ দিস ফরেস্ট, তুমি কি এই বন থেকে আমাকে বের হতে সাহায্য করতে পারবে, এরকম একটা প্রশ্ন কিন্তু করা হয়েছে। তার মানে সে এখন একটা প্রশ্ন করেছে, এতক্ষণ কিন্তু সে কথা বলেছে আর এখন কিন্তু সে প্রশ্ন করেছে, কারণ এখানে একটা ইন্টারোগেটিভ সাইন আমি দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করব, দেখো আমরা লিখব যে হি দেন আস্কড, তার মানে সে তারপর প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো দেখো এটা আমি কিভাবে করছি, এই যে ক্যান, ক্যান দিয়ে কিন্তু এখানে প্রশ্নটা শুরু হয়েছে। আমি আগেও তোমাদেরকে বলেছি WH যদি সেই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে আমার প্রশ্নটা শুরু হয় তাহলে কিন্তু আমি আর সেটা চেঞ্জ করব না, যেমন হোয়াই, হোয়েন, হোয়ার। কিন্তু যদি সেটা না হয়, যদি WH বাদে অন্য কোনো ওয়ার্ড থাকে যেমন এই যে ক্যান, তখন কিন্তু আমরা কি করব, আমরা ইফ দিয়ে অ্যান্সারটা মিলানোর একটা চেষ্টা করব। তাহলে আমি লিখলাম যে দেখো এখানে হি দেন আস্কড ইফ, তারপর আমি কি করব, ইফের পরে কি করব দেখো, এই যে ইউ যেটা আছে এই ইউটাকে চেঞ্জ করে আমি করে দেব হি, ইফ হি কুড। আচ্ছা, কুডটা কোথা থেকে আসলো, এই যে দেখো রয়েছে ক্যান, ক্যান হয়ে যাবে কুড, এটা কিন্তু ন্যারেশনের একটা রুলস, ইফ হি কুড। আচ্ছা, এরপরে কুডের পরে কিন্তু হেল্পকে আর কোনো চেঞ্জ করা যাবে না, কারণ কুড হচ্ছে একটা মোডাল অক্সিলিয়ারি, আর মোডাল অক্সিলিয়ারির পরে কি করা যায় না, ভার্বের কিন্তু চেঞ্জ করা যায় না, মানে প্রেজেন্ট টেন্সটা ইউজ করতে হয়। তাহলে আমি এখানে লিখলাম যে হেল্প। আচ্ছা, এই মিটা কিন্তু যখন আমরা ন্যারেশন চেঞ্জ করছি তখন কিন্তু আর মি লেখা যাবে না, এটাকে করে দেবো আমরা হিম, অর্থাৎ সে কি তাকে সাহায্য করতে পারবে কিনা। তোমরা যারা রুলসগুলো পড়েছো তারা কিন্তু আমার মনে হয় অবশ্যই এটা জানার কথা, এই নিয়মগুলো, কারণ এগুলো ছাড়া কিন্তু প্যাসেজ ন্যারেশন করার কোনো সুযোগ নেই। এই কারণে আমি বলবো রুলসগুলো অবশ্যই পড়ে নাও, পড়ে দেন প্র্যাকটিসে আসো। এরপর দেখো, তাহলে আমি এখানে হিম পর্যন্ত লিখেছি, হেল্প হিম। এখন দেখো গেট আউট অফ, তাহলে এটা লিখে ফেলি, আচ্ছা লিখে ফেললাম গেট আউট অফ। আরেকটা রুলস হচ্ছে দেখো দিস যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে, আমরা লিখলাম দ্যাট, এরপর লিখলাম ফরেস্ট। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ শেষ হল। এরপর দেখো কি বলছে যে নো, অ্যাকচুয়ালি বা প্রকৃতপক্ষে ইউ ডোন্ট নিড টু বি সো আনহ্যাপি মাই ফ্রেন্ড, তোমার এতটাও অখুশি হওয়ার প্রয়োজন নেই আমার বন্ধু, রিপ্লাইড দ্য আদার ম্যান, তার মানে আরেকজন যে লোক ছিল সে উত্তর দিল এই প্রশ্নের, ঠিক আছে। তাহলে আমরা দেখো কি করব, আমরা এখন লিখব দ্য অ্যানাদার ম্যান, বা আরেকজন লোক যিনি আছে তিনি এখন কি করলেন দেখো, সে রিপ্লাইড করেছে, কারণ এটা এখানে স্পষ্টতই বলা রয়েছে। তাহলে আমরা এখানে লিখব
দ্য অ্যানাদার ম্যান রিপ্লাইড দ্যাট। আচ্ছা, এখন তুমি দেখো এই যে ইউ ডু নট, ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি যে তোমার প্রয়োজন নেই এতটা দুঃখিত হওয়ার, ঠিক আছে। তো সেই জন্য আমি যে কাজটা করব দেখো, এই যে নো যে অংশটা রয়েছে এই নো অংশটার জন্য আমি লিখব হচ্ছে, এখানে লিখলাম দ্যাট হি, তারপর নো এর জন্য আমি করব কি, আমি এখানে একটা কুড নট অ্যাড করে দিব, তাহলে কিন্তু আমার এখানে নো যে পার্টটা রয়েছে এটা এখানে আমার কভার হয়ে যাচ্ছে, দ্যাট হি কুড নট। তারপর আমি যে কাজটা করব এখানে একটা অ্যান্ড নিয়ে আসবো, আদারওয়াইজ কিন্তু আমার জন্য এখানে মিলানোটা খুবই ডিফিকাল্ট একটা পার্ট হয়ে যাবে। আমি লিখলাম কুড নট অ্যান্ড, তারপর দেখো ইউ ডোন্ট নিড টু বি সো আনহ্যাপি মাই ফ্রেন্ড, অর্থাৎ এখানে দেখো একটা সম্বোধন কিন্তু করা হয়েছে মাই ফ্রেন্ড বা আমার বন্ধু বলে, তার মানে সে তাকে বন্ধু বলে সম্বোধন করলো, যদিও আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি যে এখানে সে তাকে অলরেডি বন্ধু বানিয়ে ফেলেছে। তো এইখানে একটা সম্বোধন করা হয়েছে, যদি সম্বোধন করতে হয় তখন কিন্তু আমরা অ্যাড্রেসিংয়ের যে রুলটা আছে সেটা প্রয়োগ করি। তাহলে আমি এখানে কি লিখব, অ্যান্ড দেখো অ্যাড্রেসিং, আমি এখানে লিখে ফেললাম অ্যান্ড অ্যাড্রেসিং হিম। আচ্ছা, তাকে কি বলে সম্বোধন করেছে, তার বন্ধু হিসেবে, দেখো আমি এখানে তাহলে লিখব অ্যাজ হিজ ফ্রেন্ড, তার মানে তাকে তার বন্ধু হিসেবে সম্বোধন করে। দেখো এখানে আমি একটা কমা দিয়ে দিব, সম্বোধন করে তারপর কি হয়েছে, সে যোগ করেছে, ঠিক আছে, কি যোগ করেছে, যে তার এতটা দুঃখিত হওয়ার প্রয়োজন নেই। তাহলে আমি এখানে লিখব যে হি অ্যাডেড দ্যাট, অর্থাৎ সে যুক্ত করেছিল যে। এখন এই যে ইউ যেটা রয়েছে দেখো এটাকে আমি কি করব, হি করে দিব। তারপর এই ডোন্ট যেটা রয়েছে দেখো এটাকে আমি কি করব, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কারণ ডোন্ট, সো এটাকে আমি চেঞ্জ করে করব কি, আমি ডিডেন্ট লিখব। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটকে আমি পাস্ট ইনডিফিনিট করে দিলাম, তাহলে ডিডেন্ট নিড টু বি, আমি এখানে লিখব নিড টু বি। এই যে সো আনহ্যাপি যেটা রয়েছে এটাকে আমি কি করব, আমি লিখব ভেরি আনহ্যাপি, মানে যতটা সম্ভব সৌন্দর্য আমাকে বৃদ্ধি করতে হবে। তারপরে দেখো এখানে কি বলেছে, সে কিন্তু তার বক্তব্যটা শেষ করে দেয়নি, রিপ্লাইড দ্য আদার ম্যান, আরেকজন ব্যক্তি রিপ্লাই করলো, তারপর আবার কি বলেছে, আই মাইসেলফ হ্যাভ বিন লস্ট হিয়ার ফর এ উইক, তার মানে ওই অ্যানাদার বা আরেকজন লোক যিনি আছে সে আরও একটা কথা বলে দিয়েছে ওই কথাটা শেষ না করেই, যে আই মাইসেলফ মানে আমি নিজেই এখানে হারিয়ে গিয়েছি 7 দিন যাবত, এরকম আর কি। তো সে কিন্তু কথাটা শেষ করেনি, তার কথা শেষ হওয়ার আগেই বা অন্য কোনো কথা বলা বা প্রশ্ন করার আগেই কিন্তু সে আরও একটি কথা এখানে বলে দিল যে আমি এখানে 7 দিনের মতো আমি নিজেই হারিয়ে গিয়েছি, তো এই কারণে যেহেতু তুমি 4 দিন ধরে হারিয়েছো তোমার এতটা দুঃখ করার প্রয়োজন নেই, এমনটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে আমি এখানে কি করব দেখো, এখানে আমি অ্যাজ দিয়ে এই সেন্টেন্সটাকে কানেক্ট করে মিলানোর চেষ্টা করব, যে অ্যাজ এই আইটাকে আমি চেঞ্জ করে কি করলাম, আমি এখানে হি করে দিলাম অ্যাজ হি। এখন মাই সেলফটা তাহলে কি হবে, অবশ্যই হিমসেলফ হবে, যে হি হিমসেলফ। আর এখানে দেখো কি রয়েছে, এই যে হ্যাভ বিন, হ্যাভ তো প্রেজেন্ট, তাহলে এটাকে কি করতে হবে, হ্যাড করে দেব, যে হ্যাড বিন লস্ট। এখন এইখানে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে হিয়ার যখন থাকবে তখন কিন্তু আমাদেরকে দিয়ার ব্যবহার করতে হবে, এইটা একটা রুলস, যে হি হ্যাড বিন লস্ট দিয়ার ফর এ উইক। তো আমি আশা করব যে তুমি বুঝতে পারছো প্যাসেজ ন্যারেশন কতটা সহজ, যদি তুমি প্রতিটি লাইন বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারো, এবং এতে তোমার যে প্র্যাকটিস করার যে পেশেন্স বা ধৈর্য এবং তোমার যে পারফরমেন্স বা মার্কস দুইটাই কিন্তু অনেক বাড়বে। তার কারণ হচ্ছে এইখানে দেখো এক্সক্লেমেশন থাকলে কি করতে হয়, ইন্টারোগেটিভ থাকলে কি করতে হয়,
2 বা ততোধিক সেন্টেন্স যখন আলাদা থাকে তখন সেগুলোকে কিভাবে মিলিয়ে লিখতে হয়, কত কিছু এখান থেকে তুমি শিখতে পারছো। এভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তুমি অবশ্যই বোর্ডের পরীক্ষাতে যেয়ে খুব ভালো একটা রেজাল্ট আনতে পারবে বলে আমি মনে করছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।